ये पुचकू गुड मर्निंग फैमिली केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो और आमराओ भीषण भालो आछि। तो नतून एक भिडियोते अनेक स्वागत। तो आमी एटा शेयर करछि आमार प्रेगनेंसिर जखन आमार 4 मान्थ तो तखन आमार कि डेली रुटीन छिलो कोचबिहारे। एटा एखन तो आमी बाड़ी चले एसेछि। तो कोचबिहारे किछु क्लिप नेওয়া छिलो। सकाल बेलाय उठेई बर फार्स्टे आमाके ओठातो, तारपरे आमी जखन फ्रेश होते जेताम ओ किन्तु बिछानाटा एरकम करे गुछिए नित और आमी ओठार परे ब्राश करताम। ओ ततक्षणे किन्तु ओदिके ओर जोन्नो चा आमार जोन्नो हरलिक्स और साथे होच्छे किछु ड्राई फ्रुट्स और मुड़ी एगुलो अरेंज करतो। कारण आमार उठते एकटू लेटई हतो, माने रातेर दिके तेमन भालो प्रथम प्रथम घुम हतो ना और तार जोन्नो भोरबेलाटा एकटू भालो घुमिए जेताम। और आमार मर्निंग सिकनेस बोले कोनोदिनई कोनो जिनिस छिलो ना। आमी मर्निंग सिकनेस तेमन बुझिनी, खूब कम हयतो आमार ब्राश करते गिये एकटू गाटा गुलिये उठेছে আর কিছুই না। তো আমাকে বলছে সব কিছু খেয়ে নেবে এখানে যা যা আছে। তো প্রথমেই তো আগে স্টার্ট করব মানে থাইরয়েডের ওষুধ দিয়ে, যেটা আমার মেন জিনিস, মানে খেতেই হবে সেটা। আর এখানে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ এটা আমার প্রেগন্যান্সির বলতে পারো একটা বেস্ট জিনিস। কারণ হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আমি আমার বাচ্চার সমস্ত রকম কন্ডিশন বুঝতে পারি এবং এই অ্যাপটা এতটাই ভালো যে মনে হবে যেন আমার বাচ্চাই আমাকে মেসেজ করে পাঠাচ্ছে যে সে সারাক্ষণ কি করছে, কিভাবে বড় হচ্ছে। খুব ভালো লাগে এই অ্যাপটা ইনস্টল করে রেখেছিলাম। আর তারপরে কিন্তু আমি 8টা সাড়ে 8টার দিকে আবারও ঘুমিয়ে যেতাম। আর তারপরে সেই সময় বর যেত বাজারে, ও বাজার থেকে আস্তে আস্তে কিন্তু আমি উঠে পড়তাম। ঘুমটা খুব একটা টানা হতো না, ওই 8টা থেকে হয়তো 8:30। আর উঠেই কিন্তু দেখতাম দুধ দিয়ে যেত আর দুধটা বসিয়ে দিতাম, ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিতাম। আর তারপরে ওই 9টার দিক থেকে শুরু করতাম ঘরের টুকটাক কাজকর্ম। কারণ খুব একটা দ্রুত এখন পারতাম না, মানে তখন পারতাম না আর কি। তখন ঝাঁট দেওয়া, তারপরে এই যে বর চলে এসছে আর আমার জন্য দেখো এখানে গজা নিয়ে এসেছে। আমি আগের দিন নাম করেছিলাম বলে, মানে সেই তখনকার কথা বলছি। আর ব্রেকফাস্টে কিছু একটা হেলদি খাবার বানানোর চেষ্টা করতাম, কিন্তু আমার মুড়িটা খেতে খুব ভালো লাগতো। যে কোনো ছোলার ডাল বা ডালের সাথে মুড়ি খেতাম বেশিরভাগ, বা মটর সেদ্ধ করে মুড়ি খেতাম। কিন্তু সেই দিনকে একটুখানি স্পাইসি খেতে ইচ্ছে করছিল। তো এই যে দেখো ব্রেড আর অমলেট সেঁকে নিয়েছি, ডিম কলা রয়েছে আর এখানে একটুখানি টমেটো সস নিয়ে নিলাম। আর ডিমটা আমি কিন্তু রেগুলার খেয়ে এসেছি প্রথম থেকে, কারণ আমার যেহেতু অরুচি ছিল না কোনো দিনই, তার জন্য আমি সব কিছুই খেতে পেরেছি। এদিকে সকালে দুটো ওষুধ থাকতো, একটা হচ্ছে ক্যালসিয়ামের আর দ্বিতীয় আর একটা নর্মালি ডাক্তার, যেটা কৃষ্ণনগরের ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল ওই ওষুধ। পরে হচ্ছে বাজার টাজার করে আনতো, এক একদিন এক এক রকম মাছ নিয়ে আসতো। আর এই শিঙি মাছটা কোচবিহারে আমি খেয়েছি, বেশ খেয়েছি, যেহেতু ওখানে ভালো পাওয়া যায়। শিঙি মাছের ঝোল করে খেতাম সমস্ত রকম সবজি দিয়ে, আর একদম অল্প তেলে রান্না করতাম। আর এই ঝোলটা না একটু উষ্ণ উষ্ণ বসে খেতাম চুমুক দিয়ে, যেটা কিনা শরীরের জন্য খুব ভালো আর আমার ভীষণ ভালোও লাগতো। আর যেহেতু আমার অরুচি ছিল না, আমার কিন্তু কোনোদিনই কোনো কিছু খাবার খুব একটা খেতে অসুবিধা হয়নি। অরুচি হয়নি বলবো না, একদমই হয়েছে, সেটা হয়তো 2-3 দিন যাবত এরকম, যেটা একদমই নর্মাল। আর তারপরে শাক খেতাম প্রচুর পরিমাণে। এখানে দেখো লাল শাক ভেজে নিয়েছি। আর আমাকে কোনো কাজই বর করতে দিতে চাইতো না, কিন্তু ওর অনেকটা চাপ হয়ে যেত বলে আমি টুকটুক করে যেটুকু পারতাম করতাম। ও সমস্ত সবজি টবজি কেটে দিত, আমি হয়তো খুন্তিটা নাড়তাম, তারপরে সমস্ত বাসন টাসন ওই ধুয়ে দিত। এরকমই চলতো আমাদের লাইফস্টাইল, যেহেতু ওখানে কেউ ছিল না। আর হ্যাঁ, এই সময় অ্যাক্টিভ থাকাও ভালো, আর আমি তার জন্যই একটু রান্নাবান্নার দিকটা অ্যাক্টিভ থাকতাম। স্নান টান করে একটু চুলটা মুছেই আমি কিন্তু এখানে হনুমান চল্লিশা পড়তে বসে পড়তাম। হনুমান চল্লিশা আমার জীবনে একটা বেস্ট পার্ট বলতে পারো, আমার ভীষণ পজিটিভ এনার্জি যেটা বাড়াতো আর কি। আমি এই 4 দেওয়ালের মধ্যে একা থাকতাম সেই টাইমটুকু, গোটা 3 মাস আমি একা থেকেছি। বড় অফিস যেত, কিন্তু এই হনুমান চল্লিশা এই ঠাকুর নিয়ে থাকতে গিয়েই কিন্তু আমি সারাদিনটা সুন্দরভাবে কাটাতাম। আর আমি নিচু করে পুজো করতে পারতাম না, ডাক্তার আমাকে নিচু করতে মানাই করে দিয়েছিল, একটু সমস্যা ছিল বলে আমার, যার জন্য বর নিচু করে পুজো দিত আর আমি উপর থেকে প্রণাম করতাম। তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া বা সকালে খাওয়া দাওয়া বলতে পারো, বর অফিস যাবে তার আগে এই খাওয়া দাওয়াগুলো করতাম। এখানে দেখো ভাত আর শিঙি মাছের ঝোল করে নিয়েছি, তো বরের সাথেই আজকে আমি একটু খেয়ে নেব। সকালে সাধারণত ভাত খেতাম না, কারণ আমার দুবেলা ভাত খেতে লাগতো, দুপুরে আর রাত্রে। সকালবেলাতে ভাত সেই সময় খেতাম না, অন্য কিছু খেতাম, কারণ আমি ভীষণ যেটা ভয় পেতাম সেটা হচ্ছে ওয়েট বেড়ে যাওয়ার। আর ভাত খাওয়ার পর বর কিন্তু থালা বাসন ধুতো, আমি কিন্তু থালা বাসন তেমন ধুইনি প্রেগনেন্সিতে।
এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘরের ভেতরেই হাঁটা চলা করতাম, কারণ বাইরে তেমন বেরোতাম না, গলিতে বিকেলবেলার দিকে বেরোতাম। আর বর চলে যেত অফিসে, আর অফিস যাওয়ার সময় এইগুলো তো ভীষণ ম্যান্ডেটারি জিনিস ছিল, খুবই মানে যত্ন সহকারে আমাকে রেখে দেওয়ার জন্য বলতো, পুচকুকেও একটু হামি খেত এই আর কি। আর তারপরে আমি একটুখানি টিভি দেখার জন্য বসতাম। আর আমার একটা দুপুরে আর একটা ওষুধ ছিল, যেটা কিনা আয়রনের ওষুধ ছিল, খাওয়া দাওয়ার পরে, তো সেটাই খেতাম। আর একটু বসে টিভি দেখে তারপরে না দুপুরের দিকে একটু শুতাম। আমার খুব একটা ঘুম হতো না টানা, আমি একটু ভয় ভয় করতাম ঘরের মধ্যে, আমি একটু চমকে উঠতাম, যার জন্য ঘুমটা টানা হতো না। হ্যাঁ, আমি মাথার তলায় অনেক কিছু রাখতাম, লোহা রাখতাম, হরে কৃষ্ণ একটা কাগজে লিখে রেখে দিতাম, কিন্তু তাও এই সমস্যাগুলো খুব একটা মানে আমার কাটেনি আর কি। তো এই দুপুরবেলাতে যেটুকু পারতাম শুতাম, আর চুলটা ভেজাই সেই সময় থাকতো, তো যার জন্য চুলটা খুলেই শুয়ে থাকতো, তো কিছু করার ছিল না। আর এই একা ঘরে থাকা মানে প্রেগনেন্সি থাকাটা ভীষণই চাপ ছিল আমার জন্য। তারপরে এই যে প্রত্যেক দিন বিকেলবেলাতে যে কোনো দুটো ফল খেতাম, এখানে সেদিন মৌসুম্বি আর আপেল খাচ্ছি। আর এরপরে কি সন্ধেবেলায় বর আসতো, সন্ধেবেলায় এই 6টার দিকে বর এসে কিন্তু ওই সন্ধে দিত। তারপরে হচ্ছে রাত্রেবেলায় এই দুধ খেতাম এই প্রোহেন্সটা দিয়ে, আর এইভাবেই আমার সারা দিনটা কাটতো।